vestigial sideband transmission। তো vestigial sideband transmission কি আমরা যদি দেখি, তাহলে এটা সরাতে হবে। তো ধরো আমরা যে কোনো একদিকে একটা করতে যাচ্ছি, কোনো একদিকে আমরা হলো ট্রান্সমিট করবো, আমরা একটা পাশ ট্রান্সমিট করতে চাই। তো এখানেও আমাদের সেই একই কথাটাই আসে যে আমাদের ফিল্টার ডিজাইনগুলো পারফেক্ট না। যে কোনো জায়গায় হঠাৎ করে অ্যাবড্রপটলি এটা ড্রপ করে না বা কাজ করে না। এটা একটা জায়গা নিয়ে তারপরে এটা শুরু করে। তো একইভাবে ধরো তুমি আমাদের তো দুইটা সাইড ছিল এখানে, দুইটা সাইড আছে আমাদের ব্যান্ডউইথে। এখন ধরো তুমি যে কি করবা, তুমি শুধু এই সাইডটা ধরো তুমি এই করতে যাচ্ছ, ট্রান্সমিট করবা। হ্যাঁ, কিন্তু হয় কি, তোমার কিছু লো ফ্রিকোয়েন্সি থাকে, পিকচার যেই সিগন্যাল কিছু লো ফ্রিকোয়েন্সি থাকে, যেটা একদম এই বরাবর অবস্থান করে, এদিকে কিছুটা এদিকে বাইরে চলে আসে। তাহলে দুইটা কারণ, যে আমি আমার এমন কোনো ফিল্টার ব্যবহার করতে পারবো না যেটা কিনা এই পয়েন্টেই কাট অফ করে দিবে সিগন্যালটাকে, তা করতে পারবে না, কিছুটা এই দিকে কাট অফ করবে। আবার আমাদের যে সিগন্যালটা আছে কিছু যে ভিডিও ফ্রিকোয়েন্সির কিছু লো ফ্রিকোয়েন্সি এই রেঞ্জটার বাইরে চলে আসে। তো এই কারণে মেনলি এই দুইটা কারণে তোমার এখানেই শেষ করে দেওয়া সম্ভব হয় না, কিছুটা এই দিকে এসে শেষ হয়, এবং এই পুরোটা হয়। তো যেহেতু এখানে একটা পুরো সাইড ব্যান্ড আছে এবং কিছু একটা ভেস্টিজ পার্ট আছে, এই জন্য এটাকে ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড বলা হয়। এটা তো 0.5 মেগাহার্টজ, তো এখানে 7.5 মানে 0.75 মেগাহার্টজ মতো এদিকে থাকে, এবং এইটাকে বলা হয়, এই ট্রান্সমিশনটাকে বলা হয় ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড ট্রান্সমিশন।